সম্মানিত দর্শকবৃন্দ, নির্বাচন কমিশনারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে কোন তিনটি নথি আর হিয়ারিংয়ের জন্য গ্রহণযোগ্য নয়। যদি আপনারা এই বাতিল হওয়া নথিগুলি নিয়ে যান অথবা ইতিমধ্যেই এইসব নথি জমা দিয়ে থাকেন, তাহলে আপনার নাম কিন্তু এসআইআর-এর ফাইনাল লিস্ট থেকে বাদ পড়তে পারে। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কোন তিনটি নথি বাতিল করা হয়েছে এবং কোন একটি নথি আপনাদের হিয়ারিংয়ে নিয়ে যেতেই হবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ এই তথ্য আপনার জন্য অত্যন্ত জরুরি। নির্বাচন কমিশনারের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে ৩২ লক্ষ আনম্যাপড ভোটারের হিয়ারিং পর্ব প্রায় শেষের দিকে। এবার নতুন করে হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হচ্ছে সেই সমস্ত ভোটারদের যারা আত্মীয়ের নাম দিয়ে ফর্ম ফিল করেছিলেন, অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় থাকা ভোটারদের। এই ৯৪ লক্ষেরও বেশি সন্দেহজনক ভোটারের বাড়িতে নোটিশ পাঠানো শুরু হয়েছে। যদি আপনার বাড়িতে হিয়ারিংয়ের নোটিশ আসে, তবে অবশ্যই আপনাকে হিয়ারিংয়ে যেতে হবে। তবে যদি বিশেষ কোনো কারণে যেতে না পারেন, যেমন চিকিৎসা বা কাজের সূত্রে রাজ্যের বাইরে আছেন, এই ক্ষেত্রে আপনার পরিবারে কোনো সদস্য আপনার হয়ে হিয়ারিংয়ে যেতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। কিন্তু কাদের ক্ষেত্রে কোন নথি নিয়ে যেতে হবে আর কোনটি নয়, সেটাই এখন বর্তমানের সবচেয়ে বিভ্রান্তিকর প্রশ্ন। চলুন প্রথমে জেনে নিই কোন তিনটি নথি বাতিল করা হয়েছে। ১. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। আপনারা অনেকেই হয়তো জানেন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নির্বাচন কমিশনারের তরফ থেকে অফিসিয়ালভাবে বাতিল করা হয়েছে। যদি আপনারা হিয়ারিংয়ে ভুলবশত এই অ্যাডমিট কার্ড নিয়ে যান, তবে এটি গ্রহণ করা হবে না এবং আপনার আবেদন বাতিল হয়ে যেতে পারে। তাই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হিয়ারিংয়ের জন্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ২. বাসস্থান শংসাপত্র বা ডমিসাইল সার্টিফিকেট। নির্বাচন কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে বাসস্থানের শংসাপত্র বা ডমিসাইল সার্টিফিকেটও আর গ্রহণ করা হবে না। আপনারা যদি ডমিসাইল সার্টিফিকেট দেখান, তবে সেটি গ্রাহ্য হবে না। তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বাতিল হওয়া নথিটি হল আধার কার্ড। অনেকেই ভাবেন আধার কার্ড দেখালে বুঝি নাগরিকত্বের প্রমাণ হয়, কিন্তু নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়েছে আধার কার্ড কোনো নাগরিকত্বের প্রমাণ নয়। তবে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে আধার কার্ড আবশ্যিক, যা আমরা একটু পরে আলোচনা করব। এখন প্রশ্ন হল, তাহলে হিয়ারিংয়ে কোন নথিটি নিয়ে যাবেন? ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। যারা লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় আছেন, অর্থাৎ যাদের নোটিশ আসার কারণগুলো এই রকম, যেমন সম্পর্কের ভিত্তিতে বয়সের অযৌক্তিক পার্থক্য, এক ব্যক্তির নামে ৬ জনের বেশি ভোটারের লিঙ্কেজ, আপনি যাকে দিয়ে লিঙ্কেজ করেছেন, যেমন আপনার বাবা, মা, ঠাকুরদা, ঠাকুরমা, দাদা, দিদি বা অন্য কেউ, তার ২০০২ সালের লিস্টের নামের সাথে আপনার বর্তমান ভোটার লিস্টের নামের অমিল। যদি এই সব কারণে আপনার নামে নোটিশ ইস্যু হয়ে থাকে, তাহলে কমিশন উল্লিখিত ১৩টি নথির কোনোটিই আবশ্যিক নয়। আপনার কাছে যদি এই সব ডকুমেন্টস থাকে, তাহলে খুব ভালো। না থাকলেও অন্য যে কোনো সরকারি ডকুমেন্টস নিয়ে যেতে পারবেন, যেটাতে আপনার সব তথ্য ঠিক রয়েছে। এই ধরনের নোটিশের ক্ষেত্রে আপনাকে যে কাজটি অবশ্যই করতে হবে, তা হল আপনার ফর্মের আত্মীয়ের নামের জায়গায় আপনি যাকে দিয়েছেন, যেমন বাবা, মা, ঠাকুরদা, ঠাকুরমা, দাদা, দিদি বা অন্য কেউ, তার ২০০২ সালের লিস্টের জেরক্স কপি অবশ্যই সঙ্গে নিতে হবে। লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় থাকা ভোটারদের জন্য আধার কার্ড ম্যান্ডেটরি করা হয়েছে। তাই আত্মীয়ের ২০০২ সালের লিস্টের জেরক্সের পাশাপাশি আপনার নিজের আধার কার্ডও নিয়ে যাবেন। এছাড়াও যদি আপনার জন্ম সার্টিফিকেট থাকে, তবে সেটিও নিয়ে যাবেন। ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড থাকলেও সেগুলো সাথে রাখতে পারেন। এর পাশাপাশি আপনাকে সম্পর্ক প্রমাণের জন্য নথি দেখাতে হবে। যদি আপনি আপনার বাবার নামে লিঙ্ক আপ করে থাকেন, সেক্ষেত্রে আপনার বাবার কোনো ডকুমেন্টস নিতে হবে না, যদি আপনার ডকুমেন্টসে সমস্ত তথ্য সঠিকভাবে থাকে। তবে ভুল থাকলে আপনার বাবার সঠিক ডকুমেন্টস নিয়ে যাবেন। যদি মায়ের নামে লিঙ্ক আপ করেন, সেক্ষেত্রে আপনার মায়ের যে কোনো একটি ডকুমেন্টসের সাথে আপনার বাবার ডকুমেন্টসও নিতে হবে, যেটা বাবা, মা ও আপনার মধ্যেকার সম্পর্ক প্রমাণ করবে। যদি ঠাকুরদার নামে লিঙ্ক আপ করেন, সেক্ষেত্রে আপনার বাবার যে কোনো একটি ডকুমেন্টস দেখালেও হবে। একইভাবে অন্যান্য ব্যক্তিদের ক্ষেত্রেও এইভাবে সম্পর্কের লিঙ্ক হিসাবে ডকুমেন্টস দেখাতে হবে। এছাড়াও আপনাকে বিশেষ কিছু ক্ষেত্রে, যেমন এক ব্যক্তির নামে ৬ জনের বেশি ভোটারের লিঙ্কেজ অথবা বিশেষ কোনো কারণে হিয়ারিংয়ে উপস্থিত হতে না পারলে অতিরিক্ত ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হবে। এ বিষয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে। তো এখন দেখে নিন কাদের ক্ষেত্রে কমিশন উল্লিখিত ১৩টি ডকুমেন্টসের যে কোনো একটি লাগবেই। যদি আপনি আনম্যাপড ভোটার হন, অর্থাৎ যদি আপনার বা আপনার পরিবারের কারোর নাম ২০০২ সালের লিস্টে না থাকে, সেক্ষেত্রে আপনাকে কমিশন উল্লিখিত ১৩টি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস দেখাতেই হবে। এর পাশাপাশি বয়সের ভিত্তিতে আপনার বাবা ও মায়ের ডকুমেন্টসও দেখাতে হতে পারে। এই বিষয়ে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন।
আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন কোন 3টি নথি বাতিল করা হয়েছে এবং হিয়ারিংয়ে কাদের জন্য কোন নথি অত্যাবশ্যক। মনে রাখবেন, নির্বাচন কমিশনের এই নির্দেশাবলী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনার নাম ফাইনাল লিস্টে তোলার জন্য সঠিক নথি জমা দেওয়া অনিবার্য। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কাজের মনে হলে লাইক করুন, শেয়ার করুন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।